আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, এখানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে। যেমন বলছে ও ডেথ হোয়ার ইজ দ্য স্টিং, বলছে ও মৃত্যু, যে এখানে যে ও মৃত্যু বলে ডাকছে এটা কি হলো, এটা অ্যাপোস্ট্রফি হয়ে গেল একটা। 2 নাম্বারটা বলছে অ্যাপোস্ট্রফি ইজ ইউজ হোয়েন এ স্পিকার অ্যাড্রেসেস, অ্যাপোস্ট্রফিটা কখন ব্যবহার করা হয়, যখন একটা বক্তা কি করে কাকে উদ্দেশ্য করে বলে, অ্যান অ্যাবসেন্ট অর নন লিভিং এন্টিটি, মানে একজন অনুপস্থিত ব্যক্তি, অথবা নন লিভিং মানে জড় পদার্থ ব্যক্তি। 3 নাম্বার বলছে হুইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি, বলছে কোন বাক্যটার মধ্যে অ্যাপোস্ট্রফিটাকে ঠিকভাবে ব্যবহার করা হয়েছে। সি নাম্বার ও ফ্রিডম, ও স্বাধীনতাকে বলছে ডেকে, হাউ ডিয়ারলি উই হ্যাভ পেড ফর ইউ, মানে তোমার জন্য আমরা কত কিছুই না দিয়েছি। 4 নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য অ্যাপোস্ট্রফি ইন দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাপোস্ট্রফি কোনটা। ও মুন গাইড মাই লনলি পথ, মানে চাঁদ আমাকে রাস্তা দেখাও, তাহলে ও মুন মুনকে ডাকে বলছে, তাহলে ও মুন কথাটা হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি। 5 নাম্বারটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি, নিচের কোনটা অ্যাপোস্ট্রফির উদাহরণ নয়, সেটা হচ্ছে সি নাম্বারটা, দ্য উইন হুইসপার্স সফটলি, এখানে এটা পার্সোনিফিকেশন ব্যবহার করা হচ্ছে, বাকি তিনটাই অ্যাপোস্ট্রফি। 6 নাম্বার বলছে অ্যাপোস্ট্রফি ইজ মেনলি ইউজ টু এক্সপ্রেস, অ্যাপোস্ট্রফিটা প্রধানত ব্যবহার করা হয় প্রকাশ করার জন্য, কি প্রকাশ করার জন্য, স্ট্রং ইমোশন, মনের ভিতরে যে ভাবনা আছে ওটাকে প্রকাশ করার জন্য। 7 নাম্বার দ্য ফিগার অফ স্পিচ ইন, এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, ও মাই লস্ট ফ্রেন্ড হাউ আই মিস ইউ, ও মাই লস্ট ফ্রেন্ড মানে কি ওর বন্ধু হারিয়ে গেছে বা মারা গেছে, তো ওই বন্ধুকে উদ্দেশ্য করে বলছে, তো মারা গেছে, তো এটা কি হবে, এটা হবে তোমার অ্যাপোস্ট্রফি, সি নাম্বার। 8 নাম্বার বলছে অ্যাপোস্ট্রফি অফেন ইউজেস ওয়ার্ড লাইকস, অ্যাপোস্ট্রফি প্রায় যে শব্দগুলো ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে যে সি ও তারপর এই কথাগুলো সাধারণত ব্যবহার করেই থাকে। 9 হুইচ সেন্টেন্স অ্যাড্রেসেস অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মানে কোন সেন্টেন্সের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাপোস্ট্রফি আছে বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটা হচ্ছে ও টাইম স্লো ডাউন ইওর পেস, মানে সময়টাকে উদ্দেশ্য করে বলছে যে ও টাইম সময়টা তুমি একটু ধীরে চলো। 10 নাম্বারটা বলছে অ্যাপোস্ট্রফি ইজ ক্লোজলি রিলেটেড টু, অ্যাপোস্ট্রফিটা কার সঙ্গে জড়িত, অ্যাপোস্ট্রফিটা পুরোপুরি পার্সোনিফিকেশনের সঙ্গে জড়িত, মানে পার্সোনিফিকেশনে যেমন কোনো জড় পদার্থকে ব্যক্তির মতো ব্যবহার করা হয়, অ্যাপোস্ট্রফিটাও ঠিক সেই রকমভাবেই ব্যবহার করা হয়।